আমি কাউকে দিই না স্যার, নাম আমার বিনোদন বাসার। হপ হপ হা 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 হা। হ্যালো বস, কাম তো হইয়া গেছে। কি? আস্তানা আসেন। থাক, আমি আসতেছি। বস বস ছাড় আমারে। বস, মালটারে অনেক কষ্ট করে পাইছি। সেদিন মাইর খেয়ে হাসতেছে, কি পাগল হয়ে গেল নাকি? তুই কি ভাবছস তুই আমারে এনে আনছস? আরে না, আমার ভাইয়া আমারে এনে পাঠাইছে। ভাই, কই তোর ভাই? তার লই এলো। তোর ভাই কোথায়? মার তারে। কে তোরা? আমার আড্ডাতে এসে গুন্ডামি করতেছস? হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম। জি বলছি, বলেন। কেটিসিতে একটু ঝামেলা হয়েছে, একটু তাড়াতাড়ি আইয়েন। আচ্ছা ঠিক আছে। জনে মনে আছে 2022 সালে মইনের কথা? মোহিন, কিরে বন্ধু, এখানে এসে বসে রয়েছস, আমার একটু জানাইলিও না? কিরে বল কিছু। কি বলবো? আচ্ছা বন্ধু, তোর বাবা এলাকার চেয়ারম্যান, তোর বাবা অনেক টাকা পয়সা আছে, অনেক সম্মান, কিন্তু তুই যে পরিমাণে খারাপ কাজে লিপ্ত, এটা কেউ জানুক আর না জানুক, সেটা আমি জানি। তুই কি ভালো হতে পারিস না? আমি ভালো হতে চাইলেও ভালো হতে পারবো না। আমার বাপের অনেক জায়গা সম্পত্তি, অনেক পাওয়ার। আমার বাপেই এসব কাজে আমাকে লিপ্ত করছে। যাই হোক, তুই কি এগুলো ছাড়তে পারবি? দেখ বন্ধু, আমি এই কাজে অনেক দূরে এগিয়ে গেছি, এখন আমার পক্ষে পসিবল না। ঠিক আছে, তোর যাতে সম্ভব না, তাহলে আমি আইনে আশ্রয় নেই, আমি পুলিশকে সবকিছুই জানাই। ভালো থাক। আব্বাজান, জনি বল।
আমার বন্ধু মহিন আছে না, আমাদের সব গোপন তথ্য জেনে গেছে। কি কস? সে এখন পুলিশকে সব জানাবে বলতেছে। তুই তারে শেষ করে দে। আব্বাজান, সে তো আমার বন্ধু। শোন, ক্ষমতা, টাকা আর আমার মান সম্মানের উপরে অন্য কেউ না। যদি তুই আমার ছেলে হয়েও আঘাত আনস, আমি তোকেও এই দুনিয়া থেকে শেষ করে দিব। আমার মনে হয় কি করতে হবে তুই বিষয়টা বুঝছস। ঠিক আছে আব্বাজান। মইন, বন্ধু আমি আজকে থেকে সব ছাইরা দেবো বন্ধু। কি করলি বন্ধু? এটা এটা কি করলি? আমরা ভেবেছিলাম অন্যায়ের বিচার করছি, কিন্তু বিচার করতে গিয়ে নিজেরাই অন্যায়ের পথে হাঁটলাম। অন্যায়কারীর শাস্তি হওয়া উচিত, কিন্তু সেই শাস্তির অধিকার একমাত্র আইনের। আইন নিজের হাতে তুলে নিলে সমাজের ন্যায় নয়, বিশৃঙ্খলার জন্ম হয়। আর গল্পটি সম্পূর্ণ কাল্পনিক ছিল। আর সবাইকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত পরিমাণ ভালোবাসা দেওয়ার জন্য।